শাহজিব খান হোয়াট এ প্লেয়ার! ইন্ডিয়ার সাথে 159 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। তো গতকালকে আন্ডার-19 এশিয়া কাপের ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচটি হয়তো বা আপনারা দেখেছেন, এবং দেখে থাকলে বুঝতে পারবেন তার ব্যাটিং কতটা সুন্দর ছিল। এবং তিনি কিন্তু পাকিস্তানের ভবিষ্যৎ একজন ব্যাটসম্যান। বিশেষ করে আমার নজর ছিল বৈভব সূর্যবংশীর উপর, কারণ তাকে নিয়ে অনেক চর্চা হচ্ছে এবং তিনি কি করেন সেটাই দেখার ইচ্ছা ছিল, কিন্তু তিনি তেমন কিছু করতে পারেনি। সেটা নিয়ে এখন আমি কিছু বলবো না, কারণ যে কোনো ভালো প্লেয়ারই হয়তো বা কোনো একটা ম্যাচ খারাপ যেতেই পারে। এটা নিয়ে বেশি কথা বলবো না। আমি সাজিদ খানকে নিয়ে কথা বলতে চাই, এবং তার ব্যাটিং স্টাইলও খুবই ভালো। তিনি ফার্স্ট টু লাস্ট খেলে গেছেন এবং খুবই সুন্দর ব্যাটিং করেছেন। সাজিদ খানকে নিয়ে কি আর বলবো, আপনারা তো তার ব্যাটিং দেখেছেনই। ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ আমরা কিন্তু সবাই জানি এটা কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ, এবং এই ম্যাচটি কিন্তু দেখার জন্য সবাই আগ্রহে বসে থাকে। এবং ইন্ডিয়া এবং পাকিস্তানের গ্রুপ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তানই যাবে, এবং এইটাই স্বাভাবিক। এবং বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার গ্রুপ থেকে হয়তোবা বাংলাদেশ আর শ্রীলঙ্কা যেতে পারে। এটা আগেও হয়েছে, এবং আমরা তো আগের এশিয়া কাপটা জিতেছিলাম, তাই না? আমরা এশিয়া কাপটা জিতেছিলাম, কিন্তু বিশ্বকাপটা আমরা জিততে পারিনি। এবং পাকিস্তানও কিন্তু আগের বার ওরকম ভালো কিছু দেখাতে পারেনি, কিন্তু এইবার যা দেখছি তারা কিন্তু ভালো কিছু করছেন, এবং প্রতিবার কিন্তু তারা নতুন কিছু করেন, প্রত্যেকটা টিমই নতুন কিছু করেন। এবং সাজিদ খানের ব্যাটিংটা কিন্তু অসাধারণ ছিল, এবং ইন্ডিয়ার ব্যাটিংটা ওরকম ভালো হয়নি। এবং ওই মাঠে দেখছি যারা ফার্স্টে লিডে ব্যাটিং করে না, তারাই কিন্তু ভালো কিছু করে। যেমন আরব আমিরাত 300+ রান করছে, বাংলাদেশও অনেক 200+ রান করছে, কিন্তু পাকিস্তানও আপনার 300-র কাছাকাছি গিয়েছে, কিন্তু পরের টিমটা ওরকম রান করতে পারে না। কারণ এটা আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচে দেখছি, কিন্তু যারা প্রথমে ব্যাটিং করছে তারাই কিন্তু ম্যাচগুলো জিতছে, এবং পরবর্তীতে যারা ব্যাটিং করছে তারা কিন্তু ম্যাচ জিততে পারছে না, কারণ তারা এখনও ছোট, তাদের ওই প্রেশারটা তারা নিতে পারছে না। যখন ফার্স্টে যারা ব্যাটিং করে তারা কিন্তু কনফিডেন্স বেশি থাকে, এবং তারা কিন্তু একটা টার্গেট করে এরপর বলিংয়ে ব্যাটসম্যানদের আটকে দিতে পারে, কিন্তু যারা পরবর্তীতে যারা ব্যাটিং করে তারা কিন্তু সেটা পারে না, কারণ তারা এখনও নতুন এবং তারা ওই চাপটা নিতে পারে না। দেখা যাক এশিয়া কাপ, এই এশিয়া কাপটা কি বাংলাদেশে হয় কি না। বাংলাদেশ একমাত্র আন্ডার-19-এ ভালো খেলে, আর অন্য কিছু তো ভালো খেলতে পারে না। দেখা যাক কি হয়। এবং ভারত এবং পাকিস্তানে আরও একটি ম্যাচ দেখতে চাই, তারা যেন সেমিফাইনালে গিয়ে খেলতে পারে।